আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বিকেলে নাস্তার জন্য ঝটপটভাবে একদমই মুচমুচে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। একেবারে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণের সহজে একটি রেসিপি আপনারা বানিয়ে বিকেলে চায়ের সাথে খেতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আলুর পাকোড়া বানানোর জন্য প্রথমে 2টা আলু নিয়ে নিচ্ছি। এখন একটা কিচেন পিলার দিয়ে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। দেখুন আমি এইভাবে দুটোটা আলুর খোসা ছাড়িয়ে নিছি। এখন আমি একটা আলু ছুরির সাহায্যে কুচি করে নিব। আপনারা চাইলে এই যে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন, তবে আজকে আমি ছুরি দিয়ে কুচিয়ে নিব। এটা যতটা পাতলা করে কুচানো যায় আপনারা সেভাবে কুচিয়ে নেবেন। দেখুন আমি এইভাবে সবগুলো আলু কুচিয়ে নিছি। আলু কুচানো ডান সবগুলো। এখন এগুলো আমি ধুয়ে একটা প্লেটে আমি নিয়ে নিছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি করে নিছি। একটা মিক্সিং বোল নিয়ে নিছি। এখন আমি যে আলু কুচি করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইগুলো আমি অ্যাড করে দিলাম। এখানে হাফ কাপের মতো ময়দাটা ইউজ করতেছি। আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, স্বাদ মতো কিছুটা লবণ, আর 1 টেবিল চামচ চিনি। এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি শুকনা ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে মিক্সড করে নিব। এটা আপনারা সুন্দর করে মেখে নেবেন। আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে মাখতেছি। এটা যত মাখবেন আলুটা সফট হয়ে যাবে। দেখুন এটা আমার মাখা কমপ্লিট। চুলায় একটা প্যান বসিয়ে দিছি। এখন দিয়ে দিছি রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে। এখন এখান থেকে আমি দিয়ে দিব পাকোড়াগুলো। আমি এক এক করে সবগুলো পাকোড়াই দিয়ে দিব তেলের ভিতরে। এখন আমি চুলার আঁচটা লো আঁচে রেখেছি, তা না হলে কি হবে, পাকোড়াগুলো উপরে হয়ে যাবে, ভিতরে হবে না। প্লিজ আপনারা ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। অনেকেই আছেন যে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তাই বলতেছি আপনাদের। এখন পাকোড়াগুলো আমি এক পাশ উল্টিয়ে দিব। এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা আপনারা বিকেলে খেতে পারেন চার সাথে, খুবই ভালো লাগবে। এখন আমি এই সবগুলো পাকোড়া উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখুন আমার এইগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে বাকি যে পাকোড়াগুলো ছিল ওগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিব এক এক করে। আমার সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এটা আমি ব্রাউন কালার করে আমি ভেজে নিব। এগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, তাই তেল ছেঁকে তুলে নিচ্ছি। আমার সবগুলো পাকোড়া রেডি। দেখে কতটা ইয়াম্মি ও লোভনীয় মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। খুবই অল্প উপকরণে খুবই ভালো লাগে। এটা আজকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করতেছি। আপনারা চাইলে চা দিয়েও খেতে পারেন। আজকে এগুলো আমি বিশেষ কারোর জন্য বানিয়েছিলাম। আপনারা তো দেখেই বুঝতেছেন মেহমান আসে বাসায়, তাই ভাবলাম ওদের আমি এগুলো বানিয়ে দেই। ওরা এগুলো ভীষণ পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে দেখা হবে অনলাইনে আমারও নতুন কোনো রেসিপিতে বা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।